ইতিমধ্যে বাংলাদেশের নানা রাজনৈতিক পালাবদলের পর দ্বিতীয়বার শুরু হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমল 2008 সালে। তিনি দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করেন এবং এরপর থেকেই বাংলাদেশের চেহারা এক কথায় পরিবর্তিত হয়ে একটি সুন্দর সমৃদ্ধশালী রূপ নিলে এই গরিবের রক্তচোষার নজর পড়ে। দেশের হকগুল মানুষে যদি ধনী হইয়া যায়, তাহা হইলে ক্ষতিটা কার হইব? তার কাছে তো আর কেহ ক্ষুদ্র ঋণ লইতে যাইব না। তাহলে তার এতদিনের নেশাদ্রব্য গরিবের রক্তপান, এই ব্যবসাতে লাল বাত্তি জ্বলবে। তাই চিরশত্রু পাকিস্তান, তাই বাংলাদেশের চিরশত্রু পাকিস্তান ও আন্তর্জাতিক শক্তিদের সাথে হাত মিলিয়ে বাংলাদেশটাকে আবার দরিদ্রতম দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে পরিচয় করিয়ে দেবার জন্য দৃঢ়ভাবে পরিকল্পনা করতে থাকে। গত জুলাই 2024-এ দেশের কিছু চিরশত্রু রাজাকারের সন্তান ও নাতিপুতিদের সহযোগিতায় 16 জুলাই 2024 আবু সাইদের লাশের ওপর দাঁড়িয়ে এই বাংলাদেশটাকে অবৈধভাবে দখল করে। এই নোচ বাংলাদেশের ক্ষমতার মসনদের স্বাদ গ্রহণ করে আর এই পুরো নাটকটির খুঁটি সাজাতে ব্যবহার করেছে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত লোভী, স্বার্থপর ও রাজাকারের সন্তান ও নাতিপুতিদের, যারা তাদের নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে ভুলাইয়া ভালাইয়া উল্টাপাল্টা বোঝাইয়া গত জুলাই 2024-এ মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী শক্তির তৎপরতা চালিয়ে দেশ ধ্বংসের প্রক্রিয়া চালু করে সফল হয়।